রজব মাস হলো পবিত্র মাস সমূহ থেকে একটি মাস, কিন্তু আমাদের দেশে বিভিন্ন জায়গাতে ছোট বড় শহরে যখন আমরা বাইর হই, বিশেষ করে রাজধানীতে, তখন মনে হয় এটা হলো মাজার পূজার একটি মাস। শহরের বিভিন্ন অঞ্চল লাল শালুতে আচ্ছাদিত হয়ে যায়, মাজারগুলিকে সুসজ্জিত করা হয়, কবরগুলিকে সুসজ্জিত করা হয়। অথচ রজব মাস তো পবিত্র মাস সমূহ থেকে একটি মাস, এটা তো এইগুলি করার কোনো মাস নয়। আমাদের দেশে সরলমান মুসলমানদের সরলতাকে পুঁজি করে একটি দল তাদের অর্থ করিয়ে নিচ্ছে, তাদের ইমানকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। কি আমাদের দেশের সরলমনা মুসলমানদের সরলতা হলো, সরলতাকে পুঁজি করে তারা এই কাজগুলি করতেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার কবরকে ঈদ বানাইও না। কিন্তু আমাদের দেশে দেখা যায় কবরের মধ্যে আমরা, বিশেষ করে এই মাসগুলির যখন প্রচলন ঘটে, এই মাসগুলি যখন শুরু হয়, আমরা কবরের মধ্যে গিয়ে সাধারণত ঈদের মধ্যে যেভাবে একজনের সাথে আরেকজন মোলাকাত করি, যেভাবে আমরা জমায়েত হই, দেখা যায় ওই মাসগুলিতে আমরা বিভিন্ন পীর বুজুর্গ আউলিয়া, চাই সে হক চাই সে বাতিল, তাদের মাজারে গিয়ে আমরা ঈদের মতো একসাথে জমায়েত হচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলেন কি, তোমরা আমার কবরকে লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে তোমরা কি বানায়ো না, ঈদ বানায়ো না। রাসূল যে জায়গাতে বলেছেন তোমরা আমার কবরকে ঈদ বানায়ো না, তাহলে কি সেখানে অন্য কারো কবরকে ঈদ বানানোর কোনো সুযোগ আছে? অন্য কারো কবরে জমায়েত হয়ে কুলখানি করা, ফাতিহা খানি পড়া এবং বুঝ সজ্জার আয়োজন করা, যেহেতু রাসূলের কবরে করার কোনো সুযোগ নেই, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ মানব, তাহলে অন্য কারো কবরেতে এটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেমন আমাদের দেশে যে উরুস আছে, মেলা উরুস, এইগুলির একটি প্রচলন আছে, বিশেষ করে রজব মাস শুরু হলে এইগুলি দেখা যায়। উরুস এর অর্থ হলো কি? উরুসের অর্থ হলো বিবাহ বাসর, আর পরিভাষায় উরুসের অর্থ হলো নির্দিষ্ট দিনে কোনো বুজুর্গ আউলিয়া পীর, চাই সে ভালো হোক অথবা খারাপ হোক, তার কবরে গিয়ে কুলখানি, ফাতিহানি, তারপরে বুঝ সজ্জার আয়োজন করাকে কি বলা হয়? উরুস বলা হয়। এই উরুসকে পুঁজি করে আমাদের দেশের সরলমনা মুসলমানদের অর্থ কুড়িয়ে নিচ্ছে একদল লোক, আবার ইমানকেও ধ্বংস করছে। আর তার মূল কারণ কি? মূল কারণ হলো মহাব্বত, ভালোবাসা। যেমন আমরা পীর বুজুর্গ আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, তারা তো আমাদেরকে বলে নাই আজ পর্যন্ত কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আউলিয়া যে আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার কবরকে পাকা করে ফুল সজ্জায় সজ্জিত করে তোমরা আমার কবরকে জিয়ারত করবা, পূজা করবা, এরকম কোন আল্লাহর ওলি বলে নাই, এমন কোন বুজুর্গ বলে নাই। আমাদের দেশে কিছু সরলমনা মুসলমানদেরকে আউলিয়া কেরামের নাম দিয়ে, পীর বুজুর্গদের নাম দিয়ে মানুষদেরকে বেদাত এবং শিরকের দিকে একদল মুসলমান, নামধারী মুসলমান, তারা মানুষদেরকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন।